হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল একটু চা খাওয়ার ইচ্ছা হয়েছে, তো তাই জন্যই চা খাচ্ছি। আর আমার বর দেখছে, মানে ফোন দেখছে, ও ফোন দেখতে দেখতে খাচ্ছে, আর ফোনটা বারবার করে পড়ে যাচ্ছিলো। আর ওর সাথে আমিও ফোনটা দেখছি আর একটু চা খাচ্ছি। তো কী করবো, চা খাচ্ছি, গল্প করছি, এই করতে করতেই দেখি তারপরে কি কাজকর্ম করা যায় সেগুলো চিন্তা ভাবনা করছি। তো আজকে অনেক কাজ আছে, অনেকগুলো জামাকাপড় কাচার আছে, তারপরে রান্না করার আছে, তো অনেক কিছুই আছে। তো তোমরা দেখতে থাকো আজকে কি কি করি সারা দিনে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার যাই কাজ করব। চাটা খেয়ে চলে এসেছি জামা কাপড় মেলতে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর রোদ উঠেছে আজকে, আর তাই জন্য অনেকগুলো জামা কাপড় কেচে নিয়েছি। আর এখানটাতে খুব ভালো রোদ পড়ে, তো তাই জন্য এখানেই মেলি আর কি। আর দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো খটখটে রোদ, আর দেখতেও বেশ ভালো লাগছে। জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে আসছি। জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর করে মেলে দিয়েছি। আর একটু পরে এসে তুলে নিয়ে যাবো, কারণ খুবই রোদ্দুর উঠেছে। এখন আমি রান্না করতে চলে এসেছি, আর আজকে রান্না করব হচ্ছে লাউ শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। অনেক দিন পরে করছি লাউ শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। কে কে খেয়েছো জানি না, কিন্তু খুব ভালোই লাগে। আর এর মধ্যে কোনো সেরকম মশলা দিতে হয় না, আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলেই হয়ে যায়। তাই তোমরা তো জানোই লাউ শাকে সেরকম কিছুই দিতে হয় না, আর মাথা দিলে তো তেমন কোনো মশলা লাগেই না। তো দেখে নাও, এর মধ্যে একটু বড়ি দিয়ে দিলাম, বড়ি না দিলে তো ভালো লাগবে না, তো তাই জন্য দিয়ে দিলাম বড়ি, নুন, হলুদ, আর ওই মশলা তো আগেই দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটা। তো চলো, এইভাবেই আমি এখন রান্নাটা করছি, তারপরে করব মাছের ঝোল। তো দেখতে থাকো। আমার লাউ শাকের তরকারি পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর আমি এই লাউ শাকের মধ্যে কিন্তু সেরকম কোনো জল দিইনি, একদমই অল্প জল দিয়েছিলাম, একদমই অল্প না দেওয়ার মতো। তো সেভাবেই করেছি বলে আর এত ভালো টেস্ট হয়েছে, বেশি জল দিলে পানসা হয়ে যেত। আর দেখো ভেজে নিয়েছি 5 পিস মাছ, রুই মাছ। সেই রুই মাছের ঝোল করবো, আলু দিয়ে করবো, কারণ আর কোনো সবজি ছিল না, তাই জন্য শুধু আলু দিয়েই ঝোলটা করবো। আর এই রেসিপিটা তোমাদের দেখালাম না, নর্মাল যেরকম আদা জিরে কাঁচা লঙ্কা বেটে করে আর টমেটো দিয়ে, তো সেরকমভাবেই করেছি। তো হয়ে গেছে আমার মাছের তরকারিটাও হয়ে গেছে। আজকে এই দুটোই রান্না করেছি, আর কিছু লাগে না, মাছ হলে আর বেশি কিছু করতে হয় না। আর ছিল কালকে ডিম, 1 পিস ডিম ছিল, যেটা করেছিলাম ফুলকপি দিয়ে। তো সেটা দিয়ে সব কিছু দিয়েই আমাদের হয়ে যাবে দুপুরবেলা। আর দেখো স্নান টান করে একদম পুজো দিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো তাই জন্য একটু সুন্দর করে একটু ঠাকুরটাকে সাজিয়েছি, যেখানে যেই ঠাকুরকে যেই ফুল দিতে হয় সেই ঠাকুরকে সেই ফুল দিয়েছি। আর একটু লাড্ডু এনেছি, কারণ বৃহস্পতিবার দিনটা তো শুধু নকুলদানা দিয়ে পুজো দিতে ভালো লাগে না, তাই জন্য লাড্ডু দিয়েই পুজো দিই বেশিরভাগ দিন। তো ঠাকুর যখন যেমন পারি তখন সেমনভাবেই দিই, আর কিছুই না। তো কেমন লাগছে আমার ঠাকুরের আসনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? তো চলো এবার ঠাকুরের প্রসাদটা খাওয়া যাক। তো প্রথমে বরকে দিয়েছি, ও খাচ্ছে আর ফোন দেখছে, আর আমিও এখান থেকে একটু নিয়ে খেয়ে নিলাম। তো ঠাকুরের প্রসাদ পুজো দিয়ে তো প্রথমে আমি সেটাই খাই, তারপরে সবাইকে দিই, সবাইকে দেওয়া হয়ে গেছিলো। তারপরে আমি আর আমার বর দুজন মিলে খেলাম। আর তারপরে দেখো রেডি হয়ে চলে এসেছি, একটা বার্থডে আছে। এটা হচ্ছে বরের বন্ধু কম বলতে পারো, আমার ভালো দাদাই হয়। তো চলে এসেছি তাদের বাড়িতেই। এখানে আমরা প্রায় আসি, তোমরা দেখতেই পারো, অনেক ব্লগে দেখাই। তো এখানে আমার বর ভাবছে হচ্ছে চিকেন পকোড়া। তো তোমরা অনেকেই বলতে পারো যে প্রতিবারে চিকেন খাচ্ছে কেন, তো বাড়িতে থাকলে আমি খাই না চিকেনটা, আর কোথাও গেলে কিছু করার নেই তখন খেয়ে নিই। আর এখানে দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে,
চিকেন পকোড়াটা। আর আমরা যেভাবে চিকেন পকোড়াটা ভাবি সত্যি বলি ভীষণ ভালো লাগে, আর দোকানের থেকেও বেশি ভালো লাগে। আর তার সাথে আছে হচ্ছে ধনেপাতার চাটনি। তো এটাও মানে চাটনিটাও হচ্ছে সেই লেভেলের খেতে লাগে সত্যি বলছি। আর তাই প্রথমে ভেজে আগে বাচ্চাদেরকে দেওয়া হবে, তাই জন্য আমি ওদেরকে দিয়ে এসেছিলাম। প্রথমে দিয়ে দিলাম একজনকে, আমার ছেলে আছে আর আরও দুটো বাচ্চা আছে, মানে ওই দাদারই দুটো ছেলে আছে। ওরা তিনজন মিলে এখন টিভি দেখছে, মানে কার্টুন দেখছে আর পকোড়া খাচ্ছে। কেমন লাগছে খেয়ে আপনাদের? ভালোই লাগছে। এদিকে এদিকে চাটনিটা ভালো হয়েছে। চাটনি ভালো হয়েছে? ভালো হয়েছে? আর দেখতেই পেলে ওরা কি বললো, ওদের তো খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো আমরা চারজনে মিলে বসে পড়েছি, তো চারজনে মিলে খাচ্ছি। আর আর তেমন কেউ আসবে না, মানে আমরাও চারজন, মানে ঘরোয়াই যেরকম করে আর কি, বেস্ট ফ্রেন্ড হলে যেরকম হয় যে আমরা ছাড়া আর কেউ নেই। আর এই হচ্ছে বার্থডে, মানে হচ্ছে আমার ওই দাদার বউয়ের বার্থডে ছিল, তো সেটাই আমরাও একটু ফটো তুলে নিয়েছি। তো চলো টাটা।